এটা দেখবেন প্লিজ, দয়া করে একটাই রিকোয়েস্ট, কেউ টাইম না দেখবেন না, পুরো গল্পটা শুনবেন, শোনার পরে বুঝতে পারবেন আমি কি বলছি। মাতবরের বয়স ছিল 60 বছর, বুড়া খুনখোনা সে, তারপর আমাকে বিয়ে করতে চায়। আমি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করলেই সে বলতো যে কোথায় যাও পাখি। সে আমাকে খুবই পছন্দ করতো, অনেক ডিস্টার্ব করতো অনেক। তখন আমি খুব বিরক্ত হতাম, কিন্তু কখনো বুঝতে পারতাম না এই বিরক্তি লোকটা আমার ভাগ্যে থাকবে। তারপরে বাসার ঘরে বসে আছি আমি, ওই 60 বছরের বুড়া রুমে ঢুকে কি যে অত্যাচার আমার উপর দিয়ে চলছে, কি যে একটা অশান্তির মধ্যে আমি ছিলাম, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, বোঝানোর মতো ভাষা আমার নেই। সবাই কেমন আছেন, যে দেশের এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে সবাই আমার সালাম, হিন্দু মুসলিম সবাই আমার শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় ভালো থাকতে পারি, আপনাদের জন্য কিছু সত্য সত্য ঘটনা নিয়ে আমি সামনে হাজির হতে পারি। হয়তো কি আমাকে দিয়ে আমি বোঝাই বলি, কিন্তু সত্য ঘটনা কিন্তু ওইরকম অনেকেই ঘটে, সবটা তো আর আমাকে দিয়ে ঘটে না। এটাই জাস্ট আপনাদের মাঝে আমি কিছু ঘটনা তুলে ধরতেছি। আমার নাম হচ্ছে বিউটি, আর আমার দেশের বাড়ি হচ্ছে যে আপনার রংপুর। আমাদের গ্রামে খুব সুন্দর একটা গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম যা বলার বাহিরে। আমার বাবা মা, আমরা 3টা বোন খুব ভালোভাবে সময় কাটাই। আমাদের মানে ফ্যামিলিটা খুব হাসি খুশি, আমরা গরিব হতে পারি, একবেলা খাই, দিন আনি দিন খাই, খুব ভালো, খুব সুখী একটা ফ্যামিলি। কিন্তু আমার বাবা ধার করতে 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 মানে কোনো কাজকর্ম করতে পারে না, খুব বয়স্ক তো আমার বাবা, কোনো কাজকর্ম করতে পারে না, কাজকর্ম করতে পারে না, খুব কষ্ট আমাদের সংসারে। আমার একটা ভাই নেই, বাবাই একা রোজগার করে, আমাদের আর রোজগার করার মতো কেউ নেই। বিশ্বাস করেন, আমাদের মাতবর আছে, আমাদের গ্রামের মাতবর দাদুর কাছ থেকে অনেক টাকা আনছে আব্বু, অল্প অল্প করে আনতে 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 অনেক টাকা ধার নিছে। যে টাকা আনছে, আমাদের যে ভিটাটা আমরা থাকি, আমাদের এটা ছাড়া তার কোনো জায়গা সম্পত্তি নেই, ওই ভিটাটা বেচলেও মনে হয় এত টাকা হবে না, এত টাকা আনছে আমার বাবা শুধু আমাদের জন্যই। 3টা মেয়েকে পড়াশোনা করা, খাওয়া, নিজেরা ছেঁড়া কাপড় পরছে, আমাদের খুব ভালো রাখার চেষ্টা করছে। সেক্ষেত্রে অনেক ভালোভাবে রাখছে আমাদের, কাউকে বুঝতে দেয়নি কখনো যে আমাদের কাছে টাকা পয়সা নেই বা আমরা না খেয়ে রয়েছি, এটা কখনো বুঝতে দেয়নি আমার বাবা। তো এক পর্যায়ে এত টাকা আনছে যা দেওয়ার কোনো ক্ষমতা আমার বাবার নেই। পরে মাতবরে প্রস্তাব দেয়, রহিম মিয়া তোমাকে একটা কথা বলবো। ও আমার বাবাকে খবর দিচ্ছে, কিন্তু আমার বাবা তো ভয় শেষ, টাকা পয়সা চাবে কোত্থেকে দিব, এটা সেটা এগুলো বলতেছে। তখন আমার বাবা বলল যে কি জন্য আমাকে খবর দিছে, যাই দেখা করে আসি। দেখা করতে গেছে, দেখা কইরা আয়সা আব্বু মন খারাপ করে বসে রয়েছে। তখন জিজ্ঞেস করলো মা কি হয়েছে, বাবা বলে না, আমি জিজ্ঞেস করলাম বলে না, সবাই জিজ্ঞেস করলাম, পুরো হাউমাউ করে কেঁদে দিছে বাবা, কেঁদে দিয়ে বলে আমি এখন কি করব। পরে আমরা জিজ্ঞেস করার পরে উনি সব ঘটনা আমাদের বলে। পাঁচবার ওনাকে বলে, রহিম মিয়া তুমি তো অনেক টাকা আমার কাছ থেকে নিছো, যে টাকা নিছো তোমার এই ভিটা বেচলো, তুমি এই টাকা আমার শোধ করতে পারবে না, তাহলে এক কাজ করো, তুমি তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দিয়ে দাও। আমার বাবা এই কথা শুনে খুব রাগ করছে, রাগ করে তো কোনো লাভ নেই, কোনো লাভ নেই।
এক পর্যায়ে শেষ পর্যন্ত আমার বাবা তার কাছে আমাকে বিয়ে দিতে বাধ্য হয়। বিয়ে দিয়ে আমি তো প্রথম রাজি হইনি, পরে বাবা বলে, মারে আমি এত টাকা কোথা থেকে দিব, তাহলে আমার মরণ ছাড়া কোনো পথ নেই, আমার এই ভিটাটা নিয়ে গেল তোরা পথে নামবি, আমি এই দৃশ্য দেখতে পারবো না, তার চেয়ে আমার মরে যাওয়া ভালো। বাবার মুখে এই কথা শুনে খুব কষ্ট হয়েছে, যা আমার জীবনে আছে কি, আমাদের জন্যই তো আমার বাবা কষ্ট করছে, যা বাবা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করব। পরে বাবার কথা অনুযায়ী বিয়েতে রাজি হয়ে যাই, বিয়েটা করি। বিয়েটা করার পরে ওই বাড়িতে আমাকে নিয়ে যায়, খুব ধুমধাম করে বিয়ে। আমার বাবা 10 টাকা খরচ করতে পারে না, উল্টা আমার বাবাকে দিচ্ছে খরচ করার জন্য, মেহমানদের খাওয়ানোর জন্য, আমাকে অনেক গহনা দিয়ে অনেক সাজগোজ করে আমাকে নিছে। মাতবরের বয়স ছিল 60 বছর, বুড়া খুনখোনা সে, তারপর আমাকে বিয়ে করতে চায়। আমি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করলেই সে বলতো যে কোথায় যাও পাখি। সে আমাকে খুবই পছন্দ করতো, অনেক ডিস্টার্ব করতো অনেক। তখন আমি খুব বিরক্ত হতাম, কিন্তু কখনো বুঝতে পারতাম না এই বিরক্তই লোকটা আমার ভাগ্যে থাকবে। তারপরে বাসার ঘরে বসে আছি আমি, ওই 60 বছরের বুড়া রুমে ঢুকে কি যে অত্যাচার আমার উপর দিয়ে চলছে, কি যে একটা অশান্তির মধ্যে আমি ছিলাম, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, বোঝানোর মতো ভাষা আমার নেই। এভাবে আমার অনেকটা দিন কেটে গেল। 14 বছরের একটা মেয়ে আমি, আর কোথায় 60 বছরের একটা বুড়ো। উফ, সে আমার থেকে 46 বছরের বড়। তাহলে বুঝেন কোন লোকের সাথে আমার বিয়েটা হয়েছে। তো সেক্ষেত্রে অনেক কষ্ট করি, অনেক কষ্ট হয়, এভাবে দিন যায়, সময় যায়, বছর যায়, চলতেছে। তো আমি সবাইকে বলি, যারা গ্রামের বাবা আছেন, কখনো গ্রামের মাতবর, চেয়ারম্যান, মেম্বারের কাছ থেকে টাকা নেবেন না, আর যদি নেনও সেটা অতি শীঘ্রই ফেরত দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনাদের ভুলের কারণে কিছু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য আজকে আপনাদের ফ্যামিলি, আপনার মেয়ে বিপদে পড়তে পারে, আপনার সন্তান। তো আপনি কি আপনাদের কারণে বিপদে পড়ে আজকে মনে করেন একটা মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়, কোথায় 60 বছরের একটা বুড়ো আর কোথায় হচ্ছে 14 বছরের একটা মেয়ে। বুঝতে পারতেছেন? 46 বছরের বড় একটা লোকের সাথে আপনারা বিয়ে দিছেন। সেই ক্ষেত্রে বললাম, এমন কিছু করবেন না যে কারণে আপনার ফ্যামিলিটা কষ্ট পায়। যাই হোক, আমার কপালে হয়েছে, আমি দোয়া করি আর কারো কপালে যাতে এরকম না হয়, সবার কপালে যাতে ভালো হয়, সবাই যাতে তার মনের মানুষের সাথে মিল হয়। আমি চাই না আমি কষ্ট করছি, কষ্ট পাইছি, আমার কপাল পুড়ছে আর কারো কপাল পুড়ুক। তো সবাই আমার কথাটা মানবেন, মেনে চলবেন। তো আরেকটা কথা, আপনারা যদি আমার কথা কোনো কষ্ট পেয়ে থাকেন, রং হয় আমার কথা, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি চাই না আমার কথা কেউ কষ্ট পাক বা আমাকে কেউ একটা গালি দিক। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু বলার নেই আমার। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমাদের চ্যানেলটারে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার কথাটা সবাই মন দিয়ে শুনবেন, কেউ টাইনা দেখবেন না। কথা যে কোনো জিনিসই প্রথম থেকে দেখলে মন দিয়ে বোঝা যায়, মাথায় ঢুকে যে কি বলছে কথাটা। যদি টাইনা মাঝখানতে দেখি তখন কিন্তু মাথায় ঢুকে না কি বলছে। এটা দেখবেন প্লিজ, দয়া করে একটাই রিকোয়েস্ট, কেউ টাইনা দেখবেন না, পুরো গল্পটা শুনবেন।
শোনার পরে বুঝতে পারবেন আমি কি বলছি। তো আমি যদি ভুল কিছু করে থাকি প্লিজ আমাকে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।